কোনো ক্যালকুলেশনের দরকার নেই, কোনো ক্যালকুলেটরের দরকার নেই, কোনো খাতা পেনের দরকার নেই, শুধুমাত্র চোখে দেখেই আমরা অঙ্কটা সমাধান করে নেব। তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাও তাদের জন্য আজকের এই ক্লাস। আজকের ক্লাসে থাকছে শর্টকাট ম্যাথ টিপস। এই ম্যাথ টিপসের সাহায্যে তোমরা বড় বড় অঙ্কগুলোকে চোখে দেখেই সমাধান করতে পারবে। মাত্র 1-2 সেকেন্ড সময় লাগবে, সেখানেই বড় বড় অঙ্কের সমাধান হবে। আজকের ক্লাসে সেই টিপসগুলো তোমাদের শেখাবো। দেখো, আজকের ক্লাসে প্রথম যে টিপসটা তোমাদের শেখাবো সমতুল্য ছাড়ের টিপস। অর্থাৎ এখানে আমরা অঙ্কে দেখতে পাচ্ছি পরপর 10% এবং 20% ছাড়ে সমতুল্য একক ছাড় কত হবে। তার মানে এখানে কি বলতে চাওয়া হচ্ছে, বলা হচ্ছে কোনো একটা জিনিসের ওপর প্রথমে 10% ছাড় দেওয়া হলো, তারপর তার উপরে আবার 20% ছাড় দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে যে ওই জিনিসটার ওপরে গড় ছাড় বা সমতুল্য ছাড় কত হলো সেটা আমরা নির্ণয় করব। এই যে অঙ্কটা আমরা যদি ক্যালকুলেট করতে যাই তাহলে এখানে আমাদের প্রচুর সময় নষ্ট হয়, কিন্তু আমরা যেহেতু শর্টকাট পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করব, আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব। কি না, x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। অর্থাৎ এই যে সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটা ক্যালকুলেট করব। এক্স বলতে আমরা 10কে ধরেছি আর ওয়াই বলতে 20কে ধরেছি। তাহলে আমরা এক্স ওয়াই এর মান এখানে বসিয়ে দেব। এক্স বলতে 10 প্লাস ওয়াই বলতে 20, এই দুটো ব্র্যাকেটে রেখে আমরা যোগ করব। তার থেকে বিয়োগ করব কি, এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই গুণ, তাহলে 10 গুণ 20। এক্স বলতে 10, ওয়াই বলতে 20, তাহলে 10 গুণ 20 বাই নিচে 100। এখন এই 100 সঙ্গে ওপরে 10 20 এটা আমরা কাটাকাটি করব। নিচে দেখতে পাচ্ছি দুটো শূন্য আছে, ওপরেও দুটো শূন্য আছে, আমরা কেটে দিলাম। এখন 10-এর সঙ্গে 20 যোগ করলে কত হয়, 30, মাইনাস এখানে 1 আছে আর 2 আছে, গুণ করলে আমরা 2 একে 2 পাবো। এবার 30 থেকে 2 বিয়োগ করলে স্বাভাবিকভাবে এখানে 28 উত্তর আসবে। তাহলে এখানে বলা হচ্ছে যে পরপর 10% এবং 20% ছাড়ের সমতুল্য একক ছাড় কত হবে না 28%। তাহলে এই অঙ্কটা করতে আমাদের কত সময় লাগবে না বড় জোর 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে, বা এই অঙ্কটা আমরা চোখে দেখেই ক্যালকুলেট করে নিতে পারবো। এর জন্য বড় করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। দেখো, এরপরে যে দ্বিতীয় টিপসটা তোমাদের শেখাবো দ্বিগুণ টাকা। অর্থাৎ একটা টাকাকে যদি দ্বিগুণ করতে যাই তাহলে তার যে শর্টকাট টিপস সেটা কি হবে বা তার সূত্র কি হবে সেটা তোমরা এই টিপস থেকে শিখতে পারবে। এখানে আমাদের অঙ্ক আছে বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল কত বছরে দ্বিগুণ হবে। তাহলে কোনো একটা আসলের পরিমাণ যেটা আমাদের এখানে দেওয়া নেই, সেই টাকাটা কত বছরে দ্বিগুণ হবে যদি বার্ষিক 6% চক্রবৃদ্ধি হার সুদ দেয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চক্রবৃদ্ধি সুদের একটা সূত্র আছে এবং সেই সূত্র ধরে আমরা যদি এই অঙ্কটা ক্যালকুলেট করতে যাই মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় নষ্ট হবে। তাহলে এটা আমরা কম্পিটিটিভ পরীক্ষায় করতে যাব না, যেহেতু আমরা চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষায় বসছি, তাহলে অঙ্ক চোখে দেখেই সমাধান করতে হবে। এবং এই অঙ্কটা সমাধান করার জন্য কোনো ক্যালকুলেশনের দরকার নেই, কোনো ক্যালকুলেটরের দরকার নেই, কোনো খাতা পেনের দরকার নেই, শুধুমাত্র চোখে দেখেই আমরা অঙ্কটা সমাধান করে নেব। এখানে চক্রবৃদ্ধি সুদের কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করব না, তার পরিবর্তে আমরা ফিনান্সিয়াল সূত্র অ্যাপ্লাই করব। ফিনান্সিয়াল সূত্র কি না, একদম সহজ সরল একটা বিষয়। 72কে এইরকম ধরনের কোনো অঙ্ক থাকলে শুধু আমরা কি করব, 72কে এখানে সুদের হার দিয়ে ভাগ করব। সুদের হার এখানে কত দেওয়া হচ্ছে 6, 72কে 6 দিয়ে ভাগ করলে 12 6 72। তার মানে এইটা কি হবে, টাকাটা 12 বছরে দ্বিগুণ হয়ে যাবে। এই অঙ্কটা করতে 1 সেকেন্ডের বেশি সময় নষ্ট হবে না এবং চোখে দেখেই আমরা সমাধান করতে পারবো। 72কে 6 দিয়ে ভাগ করলে 12 হবে, উত্তর বসিয়ে দেব। দেখো, আজকে ক্লাসে 3 নম্বর যে টিপস আমি তোমাদের দেব সেটা হলো ভগ্নাংশের গসাগু। অর্থাৎ আমাদের এই রকম যদি ভগ্নাংশ দেওয়া থাকে তার গসাগু নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা চোখে দেখেই এর অ্যান্সার বের করতে পারবো। এর জন্য কোনো ক্যালকুলেশনের দরকার নেই। 3-এর 4, 6-এর 25, 9-এর 10, এই যে অঙ্কটা আছে এর গসাগু কত,
তাহলে গসাগু ক্যালকুলেট করার জন্য এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব। কি সূত্র? না ভগ্নাংশের ওপরের গুলোকে বলা হয় লব আর নিচের গুলোকে বলা হয় হর। এখানে লব দেখতে পাচ্ছি 3, 6, 9 আর এখানে হর আছে 4, 25, 10। প্রথমে আমাদের কাজ হবে যে লবের গসাগু করা, এটা হলো সূত্র। আর নিচেরটাকে বলা হচ্ছে হর, বাই হরের আমরা লসাগু করব, যেটা উত্তর বের করতে বলা হবে। যেহেতু আমাদের গসাগু করতে বলা হয়েছে তাহলে সেটাই আমরা ওপরের গুলোর করব, লবের গসাগু, আর তার উল্টো করব হরের লসাগু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3, 6 আর 9, তাহলে 3, 6 আর 9 এর গসাগু এটা আমরা করব, বাই হর কত না 4, এই ভগ্নাংশে আছে 25 আর এই ভগ্নাংশে আছে 10, এর কি করব না লসাগু করব। ব্যাস হয়ে যাবে উত্তর। তাহলে 3, 6, 9 এর গসাগু কত হয় না স্বাভাবিকভাবে 3 হয়, আর 4, 25, 10 এর লসাগু কত হয় না 100 হয়। তাহলে 100কে আমরা 3 দিয়ে ভাগ করে আমরা দশমিকে করতে পারি 0.03, অথবা 3-এর 100ও রাখতে পারি। তাহলে এইটাই হলো গসাগুর উত্তর। দেখো আজকের ক্লাসে 4 নম্বর যে টিপসটা দেব সেটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্কের ওপরে টিপস। যদি এমন অঙ্ক থাকে তাহলে কিভাবে ক্যালকুলেট করতে হবে বা 2 সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে হবে সেটা তোমরা আজকের ক্লাস থেকে বা এই টিপস থেকে শিখতে পারবে। অঙ্কটা আছে 5টি লেবুর ক্রয় মূল্য যদি 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত। অর্থাৎ কোনো একজন দোকানদার যদি 5টা লেবু মনে করো 20 টাকায় কিনেছে, এখানে কোনো টাকার উল্লেখ নেই, তাহলে 20 টাকায় কিনেছে, সেই 4টি লেবু বিক্রি করে 5টা লেবুর ক্রয় মূল্য মানে 20 টাকা উঠে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা লেবুর লাভ কিন্তু থেকে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে শতকরা লাভের হার কত হবে। তাহলে যেহেতু আমাদের এখানে টাকার কোনো উল্লেখ নেই, শুধু লেবুর সংখ্যা বা কলার সংখ্যা বা আমের সংখ্যার উল্লেখ থাকবে, তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব না একদম সহজ সরল পদ্ধতি। 5 থেকে আমরা 4কে বিয়োগ করে দেব, অর্থাৎ 5টা লেবু কিনেছে 4টে লেবু বিক্রি করেছে, এই টাকাটা লাভের টাকা তার থেকে গেছে, ক্রয় মূল্য উঠে গেছে, তাহলে একটা লেবু এইটা কি হচ্ছে না লাভ। এখন এই যে একটা লেবুর লাভ হবে সেটা কটা লেবুর ওপরে না 4টে লেবুর ওপরে। তাহলে আমরা তখন ক্যালকুলেট করব যে শতকরা লাভ নির্ণয় করার জন্য লাভ ওপরে নিচে 4টে লেবু ইন্টু শতকরা লাভ, সেই জন্য আমরা 100 দিয়ে গুণ করব। এবারে 4 100-র সঙ্গে যদি আমরা কাটাকাটি করি তাহলে 25 পাবো, 25-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে না 25 একে 25। এখন শতকরা লাভের হার কত না 25%। তাহলে এইটা ক্যালকুলেট করতে বলো কত সময় লাগলো, মাত্র 2 সেকেন্ড। এইভাবে এই অঙ্কগুলো তোমরা ক্যালকুলেট করবে। দেখো আজকের ক্লাসে 5 নম্বর টিপস হলো গড় গতিবেগের টিপস। অর্থাৎ গড় গতিবেগ আমরা কিভাবে নির্ণয় করব বা সেই গড় গতিবেগের অঙ্কগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা তোমরা এই 5 নম্বর টিপস থেকে শিখতে পারবে। আজকের ক্লাসে 5 নম্বর যে টিপসের অঙ্ক আছে, এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা গতিবেগে বাজারে গেলেন। তাহলে যখন বাজারে গেলেন তখন তার ঘন্টায় গতিবেগ কত ছিল না 10 কিমি, এবং 15 কিমি পার ঘন্টা গতিবেগে বাড়ি ফিরে এলেন। অর্থাৎ যখন ফেরার সময় তার গতিবেগ কিন্তু বেশি ছিল, ঘন্টায় 15 কিমি। তাহলে তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত ছিল। তাহলে এই যে গড় গতিবেগ নির্ণয় করার জন্য আমরা কি করব, স্বাভাবিকভাবে এই অঙ্কটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই, এমনকি আমিও যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে এটা 1 পৃষ্ঠা অঙ্ক করতে হবে এবং এই অঙ্কটা করতে গেলে মিনিমাম 5-7 মিনিট সময় লাগবে। কিন্তু যেহেতু আমরা কম্পিটিটিভ পরীক্ষায় বসছি, তাহলে আমাদের শর্টকাট পদ্ধতিতে উত্তর বের করতে হবে। সেই উত্তর বের করার জন্য একদম সহজ সরল সূত্র হলো যে গড় গতিবেগ কিভাবে নির্ণয় করা হয়, তার সূত্র হচ্ছে, এই সূত্রটা তোমরা নোট করে নেবে, 2 × 10 গুণ 15 বাই 10 + 15। তার মানে এটা যদি সূত্র হয় 2 × xy বাই x + y, এইটা হলো সূত্র। x বলতে যাওয়ার গতিবেগ আর y বলতে ফেরার গতিবেগ।
তাহলে আমরা 2 এর সঙ্গে কি করেছি, এক্স ওয়াই গুণ করেছি, এক্স বলতে 10 আর ওয়াই বলতে 15 গুণ করেছি, আর নিচে এক্স প্লাস ওয়াই বলতে 10 প্লাস 15 এইটা আমরা যোগ করেছি। ওপরেরটা 2 এর সঙ্গে গুণ আর নিচেরটা যোগ। এবার এইটা ক্যালকুলেট করলে 2 এর সঙ্গে আমরা 10 গুণ করলে 10 দুগুণে 20, 20 সঙ্গে 15 গুণ করলে 15 দুগুণে 30, তাহলে এখানে আমরা কত পাবো না 300 পাবো। 300 আর নিচে 10-এর সঙ্গে 15 যোগ করলে 15 10-এ 25 পাবো। এখন 300কে 25 দিয়ে কাটাকাটি করে বা ভাগ করে আমরা কত পাবো না 12। এই 12 কিমিটা হলো সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ, অর্থাৎ যাওয়া এবং ফিরে আসা। এইটার গড় গতিবেগ ছিল ঘন্টায় কত না 12 কিমি পার ঘন্টা। আশা করব আজকের ক্লাস থেকে এই যে শর্টকাট টিপসগুলো তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় ভীষণ কাজে লাগবে। আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সোম, বুধ, শুক্রবার।